পিরোজপুরের স্বরূপকাঠিতে বিভিন্ন রকমের ফুলের চাষ ও নার্সারিতে স্বাবলম্বী হয়েছে অন্তত ১৬,০০০ মানুষ। এসব বাগানে রয়েছে দেশি বিদেশি নানা প্রজাতির ফুল ও ফলের চারা, যা বিক্রি করে এ মৌসুমে চাষিরা আয় করেছে প্রায় ১৩ কোটি টাকা। ফুল চাষে উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণেরও ব্যবস্থা করেছে স্থানীয় কৃষি বিভাগ। মোহাম্মদ নূর উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। স্বরূপকাঠির নার্সারি থেকে প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় ২ থেকে ২.৫ লাখ টাকার ফুল বিক্রি হয়। কৃষি আবাদের চেয়ে ফুল চাষে বেশি লাভ হয় স্বরূপকাঠি উপজেলার সারসিনা, অলঙ্কারকাঠি, আটগড়, কুড়িয়ানা, পশ্চিম কুনিয়ারি, আরামকাঠি, পান্নালালপুর, সুলতানপুর, সঙ্গীতকাঠি গ্রামের অধিকাংশ লোকই এখন ঝুঁকছেন ফুল চাষে। হিসেবের অঙ্কে স্বরূপকাঠিতে প্রায় ১৬,০০০ মানুষ বর্তমানে ফুল চাষে জড়িত। প্রায় ১৫৩ হেক্টর জমিতে প্রায় ১.৫ শতাধিক ফুলের বাগান ও নার্সারি রয়েছে। তাতে কর্মসংস্থান হয়েছে হাজার হাজার মানুষের। দেশি গোলাপ, বারবিনা, নয়নতারা, ড্যান্টাস, এস্টার, অনেক ফুলের আইটেম আছে। এটা আমরা চাষ করা হয়, এটা সমস্ত বাংলাদেশেই এই দিয়ে চারা নেয়। সবচেয়ে বড় নার্সারি স্বরূপকাঠি থেকে আমি নোয়াখালী মাল বিক্রি করি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে ক্রেতা ও দর্শনার্থীদের আনাগোনা। শৌখিন দর্শনার্থীরা মনোরম পরিবেশ উপভোগ শেষে বাসাবাড়ির বারান্দা বা ছাদ সাজাতে ফুলের চারা কিনে নেন। দেশের বিভিন্ন স্থান থেকে ফুলের গাছ কিনতেও আসেন ব্যবসায়ীরা। অনেক সুন্দর জায়গা, ফুলের বাগান এবং নার্সারি অনেক সুন্দর। আমরা মাঝে মাঝে আমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরতে আসি। এই পরিবেশটা খুব ভালো লাগছে। আমরা অনেক দূর থেকে ঘুরতে এসেছি। অনেক সুন্দর ওনারা করেছে। আরো হয়তো কোনো সরকারিভাবে কোনো অনুদান বা কোনো কিছু পেলে আরো ভালো কিছু করবে। ফুল চাষে উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণ দিচ্ছে কৃষি বিভাগ। ফুলের চারা উৎপাদন প্রক্রিয়ার সাথে আমাদের এখানে প্রায় ১১,০০০ শ্রমিক জড়িত, যার একটা বড় অংশ নারী শ্রমিক রয়েছে। যারা উদ্যোক্তা রয়েছেন আমাদের এই নার্সারিতে, নতুন উদ্যোক্তা, তাদেরকে স্বল্প সুদে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দিয়েছেন। স্বরূপকাঠি নার্সারির ফুল ও ফুলের চারা বৈদেশিক মুদ্রা অর্জনের আরেকটি সম্ভাবনাময় খাত হতে পারে বলেও ধারণা সংশ্লিষ্টদের। আফরিন পপি, মোহনা সংবাদ।